বাংলাদেশের লাখো সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যবহ। দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের কাজ আজ সমাপ্ত হয়েছে এবং এর সুপারিশমালা অভূতপূর্ব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ বিকেল ৩টা ৪৫ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত এবং সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় নবম বেতন স্কেলের সমস্ত সুপারিশ চূড়ান্ত করা হয়। কয়েক মাসব্যাপী নিবিড় পর্যালোচনা, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা এবং বিশদ বিশ্লেষণের পর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। সভা শেষে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, এবারের বেতন স্কেলে শুধুমাত্র কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতেই পরিবর্তন আনা হয়নি, বরং পেনশনভোগীদের জন্য একটি বিশাল এবং যুগোপযোগী সংস্কারের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, এই সংস্কার প্রস্তাবনা পেনশনভোগীদের জীবনযাত্রার মানে গুণগত পরিবর্তন আনবে। সভা সমাপ্তির পর পে কমিশনের সদস্যবৃন্দ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাত্রা করেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশমালা হস্তান্তর করবেন। প্রতিবেদন হস্তান্তরের পর প্রধান উপদেষ্টা এবং তার পরামর্শক দল প্রতিবেদন পর্যালোচনা করবেন এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এবারের বেতন স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পেনশন সংস্কার। এই প্রথমবারের মতো পেনশনভোগীদের আর্থিক সামর্থ্য এবং চাহিদার ভিত্তিতে একটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পে কমিশন পেনশনভোগীদের বর্তমান পেনশনের পরিমাণ অনুযায়ী ৩টি স্বতন্ত্র ক্যাটাগরিতে বিভক্ত করেছে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পেনশনভোগীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং পেনশনভোগীদের মধ্যে আয় বৈষম্য হ্রাস করা। প্রথম ক্যাটাগরিতে রয়েছেন যারা মাসিক ২০,০০০ টাকার নিচে পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য কমিশন একটি অভাবনীয় সুপারিশ করেছে। তাদের পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর অর্থ হল, যিনি বর্তমানে ৭,০০০ টাকা পান তিনি পাবেন ১৪,০০০ টাকা, যিনি ১২,০০০ পান তিনি পাবেন ২৪,০০০ টাকা। এই বৃদ্ধি নিম্ন আয়ের পেনশনভোগীদের জীবনে আমূল পরিবর্তন আনবে, বিশেষত বর্তমান উচ্চ মূল্যস্ফীতির সময়ে। দ্বিতীয় ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছেন মাসিক ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশনভোগীরা। এই মধ্যম আয়ের পেনশনভোগীদের পেনশন ৭৫% বাড়ানোর সুপারিশ করা হয়েছে, অর্থাৎ যিনি বর্তমানে ৩০,০০০ টাকা পান তিনি অতিরিক্ত ২২,৫০০ টাকা পাবেন এবং তার মোট পেনশন হবে ৫২,৫০০ টাকা। এই শ্রেণীর পেনশনভোগীরা সাধারণত শহরাঞ্চলে বাস করেন এবং তাদের জীবনযাত্রার ব্যয়ও বেশি, তাই এই বৃদ্ধি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন যারা মাসিক ৪০,০০০ টাকার বেশি পেনশন পান। এই উচ্চ আয়ের পেনশনভোগীদের পেনশন ৫৫% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যদিও শতাংশের হিসাবে এটি পূর্ববর্তী ২ ক্যাটাগরির চেয়ে কম, তবে প্রকৃত টাকার পরিমাণে এটি যথেষ্ট বড় অঙ্ক। এই পদ্ধতির মাধ্যমে কমিশন সামাজিক ন্যায়বিচার এবং সম্পদের সুষম বণ্টনের নীতি অনুসরণ করেছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধিও এই প্রস্তাবনার একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় দিক। বয়স বৃদ্ধির সাথে সাথে চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য খরচ বহুগুণ বেড়ে যায়। এই বাস্তবতা অনুধাবন করে পে কমিশন চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করেছে। ৭৫ বছর বা তার অধিক বয়সী অতি প্রবীণ পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব রয়েছে। বর্তমানে এই বয়সী মানুষদের চিকিৎসা ভাতা অত্যন্ত অপ্রতুল এবং তাদের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা তাদের নিয়মিত ওষুধপত্র, ডায়াগনস্টিক টেস্ট এবং চিকিৎসকের পরামর্শ ফি মেটাতে সহায়ক হবে। এই বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হার্টের সমস্যা সহ নানা দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা চলে এবং প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয়। অপরদিকে ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগী
পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী এবং যারা সম্প্রতি অবসরে গেছেন তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। এভাবে বয়স এবং স্বাস্থ্য চাহিদার ভিত্তিতে চিকিৎসা ভাতা নির্ধারণ করা একটি যুক্তিসঙ্গত এবং মানবিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শুধু পেনশনভোগীরাই নন, কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম বেতন স্কেলে রয়েছে সুসংবাদ। পে কমিশনের সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডের একজন কর্মচারী চাকরিতে যোগদানের সময় ২০,২৫০ টাকা মূল বেতন পাবেন। এই মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা যোগ হবে, যা মূল বেতনের প্রায় অর্ধেক বা তার বেশি হতে পারে। এছাড়া চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বছরে ২ বার উৎসব ভাতা মিলিয়ে একজন নতুন কর্মচারীর মোট বেতন প্যাকেজ একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে। এর ফলে সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বাড়বে এবং মেধাবী প্রার্থীরা সরকারি সেবায় যোগদানে উৎসাহিত হবেন। বর্তমানে বেসরকারি খাতের প্রতিযোগিতামূলক বেতনের কারণে সরকারি চাকরিতে মেধাবী প্রার্থী আকৃষ্ট করা কঠিন হয়ে পড়েছিল। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে সচিব পর্যায়ের কর্মকর্তাদের বেতন কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে পে কমিশনের মূল ফোকাস ছিল নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়ন। পে কমিশন তাদের সুপারিশমালা প্রণয়নের সময় বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতির হার, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারের আর্থিক সক্ষমতা সবকিছু মাথায় রেখে এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠন, পেনশনভোগী সমিতি এবং অর্থনীতিবিদদের সঙ্গে বিস্তৃত আলোচনা এবং তাদের মতামত গ্রহণ করেও এই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। অর্থনীতিবিদ এবং বিশ্লেষক মনে করছেন এবারের পে স্কেলে পেনশনভোগীদের যে গুরুত্ব দেওয়া হয়েছে তা নজিরবিহীন। আগের বেতন স্কেলগুলোতে পেনশনভোগীরা তুলনামূলকভাবে কম সুবিধা পেতেন এবং তাদের চাহিদা পর্যাপ্তভাবে বিবেচিত হতো না। কিন্তু এবার পে কমিশন পরিষ্কারভাবে বুঝিয়েছে যে পেনশনভোগীরা রাষ্ট্রের সম্পদ এবং তাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নবম বেতন স্কেলের এই সুপারিশসমূহ একটি সামগ্রিক সামাজিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে দেখা যেতে পারে। এতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর মানুষের কল্যাণ, তাদের আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি সমভাবে গুরুত্ব পেয়েছে। এটি শুধু একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতার প্রকাশ। প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তরের পর সরকার প্রয়োজনীয় পর্যালোচনা এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পে কমিশনের কাজ এখন শেষ এবং এখন বাস্তবায়নের দায়িত্ব সরকারের। প্রত্যাশা করা হচ্ছে অতি শীঘ্রই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নবম বেতন স্কেল কার্যকর করা হবে। দেশের আনুমানিক ১৫ লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য। এই বেতন স্কেল বাস্তবায়িত হলে তা তাদের জীবনে নতুন সম্ভাবনা এবং আশার সঞ্চার করবে। বিশেষত নিম্ন আয়ের পেনশনভোগীরা যারা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন তাদের জন্য এটি হবে এক মহা স্বস্তির খবর। পেনশনভোগীদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক এবং সামাজিক দায়বদ্ধতা। যারা তাদের যৌবনের সেরা সময়, শক্তি এবং মেধা দিয়ে দেশের প্রশাসন পরিচালনা এবং জনসেবায় নিয়োজিত ছিলেন, তাদের বার্ধক্যে রাষ্ট্রের সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। পে কমিশনের এই সুপারিশ সেই দায়বদ্ধতারই সুস্পষ্ট প্রতিফলন এবং এটি প্রশংসার দাবিদার। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারি প্রশাসনে একটি নতুন মাত্রা যোগ করতে পারে, যেখানে সকল স্তরের কর্মচারীদের সম্মান, মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামী দিনগুলোতে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং এর সফল বাস্তবায়ন সবার প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকবে।